দেবভাষা সংস্কৃত অর্থাৎ দেবতাদের প্রিয় ভাষা সংস্কৃত, অর্থাৎ দেবতারা সংস্কৃত ভাষায় কথা বলতে পছন্দ করেন, শুনতেও পছন্দ করেন। তাই আমরা জানি দেবতাদের মন্ত্র, স্তব, স্তুতি পাঠ করতে গেলে সংস্কৃত ভাষায় বলতে হয়। তো ক্লাস 7-এ যারা ওঠে তাদেরকে সংস্কৃত শিখতে গেলে সর্বপ্রথমে বর্ণগুলো শিখতে হয়, অর্থাৎ সংস্কৃত ভাষার বর্ণগুলো বাংলা বর্ণ থেকে কিছুটা আলাদা। তাই এই ভিডিওতে আমি বর্গীয় জ থেকে ট, ঠ, ড, ঢ পর্যন্ত আজকে লিখে দেখাবো। কিভাবে লিখছি, প্রথমে মাত্রা টেনে নিতে হবে। সরি, আমার এটা লিখতে ভুল হয়েছে। এটা প্রথমে মাত্রা টেনে নেব, টেনে নিয়ে তারপরে এইভাবে লিখব বর্গীয় জ। তারপর লিখছি হাততলা ঝ। আমরা বাংলায় হাততলা ঝ বলি, কিন্তু ঝ বললেই হয়। প্রথমে মাত্রা টেনে নিলাম, তারপরে স্বরবর্ণে হস্যই যেমন লিখেছিলাম, হস্যই লিখে এইভাবে একটা টেনে এটা দাঁড়ি টেনে দিতে হবে। তারপর লিখব ইও। আমরা বাংলায় ইও লেখার সময় মাত্রা দিই না, কিন্তু সংস্কৃতে দিতে হবে মাত্রা। তারপর অনেকটা বাংলা অয়ের মতো দেখতে, এইভাবে টেনে দিতে হবে, তাহলেই হলো ইও। এবার লিখছি ট। এবার লিখছি ঠ। ঠটা প্রায় ঠিকই যাবে, এই উপরের দাঁড়িটার সাথে সামান্য একটু নাটে গেলেও হবে, তবে ঠিকই যাওয়াটা অসুবিধা নেই। আমি আর একটা লিখে দেখাচ্ছি, এরকম হবে। এবার লিখছি ড, মাত্রা টানলাম। এবার লিখব ঢ। ঢটা এরকম সুরটা ঠেকে যাবে। আজকে এই পর্যন্তই।